আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুসলিমা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আজকে দেখতেই পাচ্ছ নারকেলের দুধ বার করা হচ্ছে। তো আজকে হচ্ছে নারকেল ভাত হবে। তো এত গরমে হঠাৎ নারকেল ভাত কেন, তাই না? তো গল্প কারণটা বলছি। তো গাছের নারকেলগুলো হচ্ছে খারাপ হয়ে যাচ্ছিলো। তো নারকেলগুলো কেটে, কয়েকটা নারকেল ছিল সেগুলো কেটে ফ্রিজে রাখা হয়েছিল। তো এদিকে তো ফ্রিজটাও খারাপ হয়ে গেছে। তো নারকেলগুলো কি হবে, সেই কারণে ভাবলাম অনেকটা নারকেল, তো নারকেল দুধের ভাত বানিয়ে নিই। আর নারকেল দুধের ভাত বানাতে গেলে অনেক কিছু লাগে। তো আজকে কিছু বানাবো না, শুধু অনলি ডিম ভাজা, আলু ভাজা, চিকেন দিয়ে আর ডাল দিয়ে নারকেল দুধের ভাত হবে। নারকেল দুধের ভাতটা কী বলো তো, এর সঙ্গে ভাজার পরিমাণটা বেশি রাখলে, আইটেমগুলো ভাজার করলে তবে ভালো লাগে খেতে। তো হঠাৎ প্রোগ্রাম, যা হয় তাই। তো এখানে দেখো নারকেল দুধ বার করে নেওয়া হচ্ছে। এত গরমে নারকেল দুধের ভাত না খাই ভালো, তো কি করব। তো যাই হোক, তো আজকে এমন খাওয়া দেখাবো, সবটাই মানা, তবু তার উপরে খাবো। এখানে দেখো আলু ভাজা হচ্ছে, আলুটা সিদ্ধ করে নিয়েছি আগে, আলু আর ডিম। আর এখানে ডালটা হচ্ছে। তো আলু ভাজা হবে, ডিম ভাজা হবে, ডাল হবে আর চিকেন হবে। তো ডালটা, ছোলার ডাল প্রথমে বসিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো কি রোদ্দুর, এই রোদ্দুরের মাঝে এখানে বসে রান্না হচ্ছে পাশে আমাদের চুলার এই, আর উঠানে রোদ্দুর, দেখতেই পাচ্ছ এত গরম। আর সেই অবস্থাতে চুলায়ও রান্না হচ্ছে। এখানে আলুটা দেখো সিদ্ধ করে নিয়েছি, তো আলুটা ভেজে নেব। তো বন্ধুরা, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবে, আর ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ করা রইল। সঙ্গে থেকো আর আমাকে সাপোর্ট করো, আর তোমাদেরকে আমি সাপোর্ট করব। তো যাই হোক, দেখো এখানে হচ্ছে ঘি, আর হাঁড়িতে ঘি দিয়ে দিয়েছি, কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, দিয়ে চালটা দিয়ে দিলাম। দিয়ে চালটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, যেটা কষিয়ে নেওয়ার মতো বলা হয়। তো চালটা তুমি যত তেলের ঘির মধ্যে চালটা এরকম ভেজে নেবে না, তত ভাতটা সফট ও সুন্দর হবে, টেস্ট হবে। আর অনেকটা ভাত হচ্ছে, যেহেতু আমাদের অনেকজন ফ্যামিলিতে। তো ভাতটা দেখো, ভাতের পরিমাণটা কতটা হচ্ছে। আর ওদিকে চিকেন হচ্ছে। আর গরম সেরকমই পড়েছে, রোদ্দুর তো এমন। এই নারকেল দুধটা দিয়ে দিলাম। তো কী বলো তো, হচ্ছে নারকেল দুধটা দিতে গেলে এই যে ভাতের চালের পরিমাণটা যেমন তোমার মেপে দিতে হয়। ভাত ছাড়া 4 আঙুল একটু জল দিতে হয়, জল হোক দুধ হোক, যে যেমন যা দেয়, তো সেই পরিমাণটা দিতে হয়। তো এখানে দেখো রান্না হয়ে গেছে, আর অনেকটা আগুন, এই ভাতটা আগুনের উপরেই ভালো হয়। সেই জন্য করে ওইদিকে তো চুলা হয়ে গেছে রান্না, আর একদম আগুনে কাঠ দিয়ে আর বসিয়ে রেখেছিলাম। তো দেখো ভাতটা হয়ে গেছে। তো এখানে খেতে বসেছি। নারকেল দুধের ভাত একটু ফুটে গেলে আগুনের উপরে বসিয়ে রাখলে ওটাই ভালো হয়। এটা একদম জাল দিয়ে, শেষ পর্যন্ত জাল দিয়ে করতে নেই। তো এখানে খেতে বসে গেছে সবাই। আর মিষ্টির পরিমাণটা একদম হালকা না দেওয়ার মতো, অল্পই দিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে দেখো এখানে লিচু খাওয়া হচ্ছে কিছুক্ষণ পরে। তো এগুলো গাছেরই লিচু, লিচু খাওয়া চলছে। এবার সন্ধ্যাবেলার দেখো প্রিপারেশনটা দেখো, আজকে বাড়িতে চানা বানানো হচ্ছে। তো কথায় বলে না, যখন হয় খুবই হয়। তো এইরকমই গরমের সময় একে তো নারকেল দুধের ভাত খেলাম, তার উপরে সন্ধ্যাবেলা একটু চানা ইচ্ছা হলো, যা বানাচ্ছে। তা
খুব একটা মশলা দেয়নি, যেহেতু বাড়িতে বানানো। বাকি শসা, আলু, টমেটো এগুলো তো সবজির মধ্যে উপকারী। যাই হোক, তো বাড়িতে বানানো খাওয়া খেলে অত অসুবিধাও হবে না। আর কতটা বানিয়েছে দেখো, কিন্তু এটা খাবে কয়েকজন জানো? 15-16 জন। এটা খাওয়ার মেম্বার্স অনেকজন। দেখেই লোভ লেগে যাচ্ছে। এটা খাওয়ার পরে ভয়েস দেওয়া হচ্ছে, তো সেই খাওয়ার সময়টা মনে উঠছে দেখে জিভে জল চলে আসছে। এক এক করে মশলাগুলো দেওয়া হচ্ছে। তো এই একটু জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, লেবু, একটু ধনিয়া গুঁড়ো, আর শেষে একটু তেঁতুল দেওয়া হবে। তো এখানে দেখো তেঁতুলটা জলে একটু গুলে রেখেছে, ভিজিয়ে রেখেছে। তেঁতুলটা আমি বলছিলাম যে একটু আঁটিগুলো ছাড়িয়ে নিতে, তো নিতে গিয়ে আবার রেখে দিল। তো তোমাদের এরকম বাড়িতে বানানো চানা মশলা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে, যেসব বন্ধুরা নতুন দেখছো তাদেরকে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো খাওয়ার পর্ব চলছে এখন, সবাইকে তুলে তুলে দেয়া হয়ে গেছে। এবার আমরা কয়েকজন মিলে খাওয়া হচ্ছে এখানে। সবাই বলছে ছেলে হবে। কেমন আছে? তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওর সাথে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে প্লিজ। ধন্যবাদ বন্ধুরা।